আসসালামু আলাইকুম সকল ভাই বোন ও বন্ধুরা, আজ একটি পুঁই শাকের ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। দেখেন, এই পুঁই শাক ক্ষেত, এটা যাকে জমিন বলা হয়। দেখেন, পুঁই শাক করছে কৃষক, কেমনি পড়ে আছে, অযত্ন, ঘাস সব কিছু অযত্নে পড়ে আছে। শাক অনেক সুন্দর, দেখছেন শাকের ডোগা দেখেন কত বড়, কত সুন্দর, মানে কসকসা শাকের ডোগা। এই যে কত সুন্দর শাক, দেখেন কত সুন্দর শাক হয়েছে। এই যে শাক দেখেন কত সুন্দর, হ্যাঁ এত সুন্দর শাক। এই যে তাও কাটে নাই, বাজারে নেন নাই কেন? বাজারে নাকি পুঁই শাক এখন আর মানুষে কিনে না, পুঁই শাক মানুষে খায় না। কেন খায় না তারাই জানে। এই জন্য বেচা যায় না, বিধায় এই শাক এইভাবে অযত্নে পড়ে আছে। কেননা এটি কাইটা নিলে কৃষক বা কামলা বা কিষেন এদেরই পয়সা হয় না, উল্লা গাড়ি থেকে দিতে হয়। ভ্যান ভাড়া আছে, গাড়ি ভাড়া আছে। তাই আগে এই পুঁই শাকের কেজি 60-70 টাকা বেচা গেছে 1 কেজি শাক, আর এখন 1 কেজি শাক 10 টাকা দিয়েও কেউ নেয় না। দেখেন এত সুন্দর গাছ, দেখছেন কত সুন্দর গাছটা। এই যেভাবে, হ্যাঁ এইভাবে দেখছেন, হ্যাঁ এত সুন্দর গাছ। ইলিশ মাছ দিয়ে পাকে খাওয়া যায়, বড় বড় মাছ দিয়ে পাকে খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়, অনেক স্বাদ। কিন্তু তবু বেচা যায় না। এই জন্য এই কৃষকে এই শাকগুলান এই অযত্নে এইভাবে ফালে রাখছে। হ্যাঁ, এই শাকটি এইভাবে পড়ে আছে, ঘাস হয়ে রয়েছে, সে কাটে না, বেচতে পারে না। কেটে কী করব? তার মনে হয়, আমার মনে হয় তার গরুও নেই। গরু থাকলেও নিয়ে কাটে গরুরে খাওয়াইতো, এই অবস্থা। আর পাশাপাশি দেখেন একটা ভেন্ডি ক্ষেত, এখানে ভেন্ডি চাষ করছে। ভেন্ডি ক্ষেত, কৃষক মনে হয় একই কৃষক। এই জায়গায় দেখেন ভেন্ডি ক্ষেত, ভেন্ডি লাগাইছে, কত সুন্দর গাছ। কিন্তু ভেন্ডিও এখন বাজারে বেচাকিনি কম হয়। কীরকম কম হয়? এই ভেন্ডির কেজি 70-80 টাকা বেচাকিনি হয়েছে। এখন এই ভেন্ডি বাজারে 15 টাকা 20 টাকা কেজি বেচাকিনি হয়। তাহলে এই কৃষকে কী করবো দেখেন? তাহলে এই কৃষকে ভেন্ডি চাষ করিয়া কী হবে? পুঁই শাক চাষ করিয়া কী হবে? এর তো দেখা যায় এই সব কিছু ব্যর্থ গেল। হাল চাষ করছে জমিনে, এই পয়সা সার দিছেন, ঔষধ দিছেন, এবার নিজে খাটছেন বা কামলা দিয়ে খাটছেন, কাজ করাইছেন, যেভাবে হোক এটার ভিতরে অনেক টাকা খরচ হয়েছে। তাই দেখেন এদের কোনো ফসলের কোনো টাকাই ওঠে নাই। তাই এইভাবে পড়ে আছে অযত্ন দেখা পুঁই শাক বা ভেন্ডি গাছ। তাই দেখেন এখানে কত সুন্দর ভেন্ডি হইতেছে। এই যে ছোট্ট ভেন্ডি হয়েছে একটা, দেখেন কত সুন্দর ভেন্ডি হয়েছে। এই যে হইতে আছে, একদিন পর একদিন এই ভেন্ডি তোলা লাগে, একদিন পর একদিন ভেন্ডি তুলতে হয়, না হলে সেটা বুড়া হয়ে যায়, মানে বাতি শক্ত হয়ে যায়। কীরকম শক্ত হয় আপনাদেরকে দেখাই। এই দেখেন, এটা মনে হয় 2-3 দিনে তোলা হয় না। হ্যাঁ 2 দিন, বা এই যে একটা তোলা হয়েছে, এখানে একটা হয়েছে, এটা তুলছিল না। তাই দেখেন এটা কীরকম মোটা হইয়া, এটা মোটা হইয়া এবং বাতি শক্ত হয়ে গেছে। হ্যাঁ, আর কদিন পাইখা এটা শুকাইয়া এটা বিচি হবে, বীজ এ হয়ে যাবে। মানে একদিন পর একদিন না তুললেই এটি শক্ত হয়ে যায়, আর খাওয়ার যোগ্য থাকে না, পাক করার কোনো যোগ্য থাকে না। এটি কচি খাওয়া ভালো বা খাইতে স্বাদ, আর কচি দেই পুষ্টি। তাই আপনাদেরকে ঘুরে ঘুরে আজ এই ভিডিও দেখাইলাম। তাই আর এই পর্যন্তই আজ ভিডিও। আবার অন্য কোনো দিন
এই ভিডিও দেখাবো। আপনারা পুরোপুরি ভিডিও না দেখলে বুঝতে পারবেন না বিষয়টা কি। তাই আবার অন্য কোনো দিন ভিডিও নিয়ে আসবো। আপনারা ভিডিওটা অনেক শেয়ার করে দিবেন, লাইক দিবেন, তাইলেই আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাইবেন। এমন জায়গা আছে শাক কিনে খাইতে পারে না, আর এই জায়গা আছে দেখেন শাক হাটে বাজারে বেচা যায় না। তাই আপনাদেরকে দেখাইলাম। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন পুরো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।